কোনো না কোনো দৃষ্টিতে লোক দেখানোর একটা সিস্টেম বা একটা পদ্ধতি পাওয়া যায়, অন্য কোনো উদ্দেশ্য পাওয়া যায় বান্দার মধ্যে। কিন্তু রোজাটা যতক্ষণ পর্যন্ত রোজাদার নিজে না বলে আমি রোজাদার, ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না। একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং আল্লাহর রাজি খুশি করার জন্যই সাহারির সময় উঠে সাহারি খেয়ে সারাদিন না খেয়ে থাকতেছে, অন্য হুকুম হাকাম পালন করতেছে, তারপর ইফতারকে সামনে রেখে বসে আছে, খাচ্ছে না, এবং ইচ্ছা আছে খাওয়ার জন্য, খাওয়ার চাহিদা আছে, তারপর খাচ্ছে না, এবং খাবার খেতে মনে চায় তাও খাচ্ছে না। এটা একমাত্র আল্লাহর জন্য, এটা একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য, লোক দেখানোর জন্য এরকম এরকম হতে পারে না, লোক দেখার জন্য এরকম ইবাদত হতে পারে না, একমাত্র রোজা। এই জন্য রোজাদার যেহেতু আল্লাহর জন্যই করে, তাই আল্লাহ তার নিজেই প্রতিদান দিবেন, এবং এমন প্রতিদান দিবেন, প্রতিদান দিতে 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 বান্দাকে খুশি করে দিবেন, এবং আল্লাহ বলেন বেহিসাব দিবেন। তো রোজার আজকে আমরা 1 নম্বর ফজিলত জানলাম যে রোজা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ নিজেই এর প্রতিদান দিবেন এবং বেহিসাব দিবেন, রোজাদারকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা রোজা রাখি। আজকে আমাদের মূল আলোচনায় যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো জি তারাবির সালাতে কোরআনের সারমর্মর সাথে সাথে আমরা 50% অর্থ অনুধাবন করব। প্রথম পাঠ কোরআনের শব্দাবলী, কোরআনের 50% অর্থ অনুধাবন। তো কোরআনের 50% অর্থ অনুধাবন গত ক্লাসে আমরা কি পড়েছি? গত ক্লাসের পাঠ কোরআনের শব্দাবলী, গত ক্লাসে কোরআন শব্দাবলী পড়েছি কাফার, কাফার অস্বীকার করা, জা আসা, আমিলা কাজ করা, আতা দেওয়া, রা দেখা, এই 5টা ফেইল আমরা শিখেছি। তারপর আমরা শিখেছি হচ্ছে হরফ, ওয়া মানে হচ্ছে এবং, সা শীঘ্রই, কা তোমাকে, তোমার তোমাকে, হু হি তার তাকে, ইয়া ই আমার আমাকে। এই হরফগুলো আমরা গতকালকে শিখেছি, অর্থাৎ গতকালকে এবং তার আগে 2 দিন মিলিয়ে 10টা 10টা করে 20টা, 5টা ফেইল, 10টা ফেইল এবং 10টা হরফ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এবং কোরআনের অনেকগুলো শব্দের অর্থ আমাদের জানা হয়ে গিয়েছে। আজকের পাঠ কোরআনের শব্দাবলী, আজকের প্রথম শব্দ হচ্ছে আতা, মানে আশা, নিয়ে আসা, আশা নিয়ে আসা। পবিত্র কোরআনে আশা, খাম, ব্রিং, পবিত্র কোরআনে এই শব্দটি এসেছে 264 বার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আন-নাহলের মধ্যে বলেন, 1 নম্বর আয়াতে বলেন আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহ, আল্লাহর হুকুম এসে গেছে, আতা আমরুল্লাহ, আল্লাহর হুকুম এসে গেছে, ফালা তাস্তাজিলুহ কাজেই তার জন্য তাড়াহুড়া করো না। আতা শব্দ অর্থ হচ্ছে আশা, নিয়ে আসা। পবিত্র কোরআনে 264 বার এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আতা আমরুল্লাহ, আল্লাহর হুকুম এসে গেছে। 2 নম্বর ফেইল হচ্ছে শাআ, ইচ্ছা করা, শাআ অর্থ ইচ্ছে করা। কোরআনে এই শব্দটি এসেছে 236 বার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আন-নাবা 39 নম্বর আয়াতে বলেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সে তার প্রতিপালকের কাছে আশ্রয়স্থল বানিয়ে রাখুক। তাহলে শাআ মানে হচ্ছে ইচ্ছা করা, প্রতিপালকের কাছে আশ্রয়স্থল বানানোর ইচ্ছা করে, শাআ ইচ্ছা করে। ওকে, তাহলে শাআ অর্থ ইচ্ছা করা, উইশ পবিত্র কোরআনে এসেছে 236 বার। এরপর খলাক, 3 নম্বর শব্দ খলাক, খলাক মানে সৃষ্টি করা, টু ক্রিয়েট, টু ক্রিয়েট সৃষ্টি করা। পবিত্র কোরআনে খলাক শব্দটি 184 বার এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের 3 নম্বর আয়াতে বলেন, খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। খলাক অর্থ সৃষ্টি করা, পবিত্র কোরআনে এসেছে 184 বার। এরপরে 4 নম্বর শব্দ আনজালা, আনজালা মানে নাজিল করা, টু ব্রিং ডাউন, টু ব্রিং ডাউন, এটি পবিত্র কোরআনে এসেছে 183 বার। আনজালা নাজিল করা, পবিত্র কোরআনে এসেছে 183 বার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কদরের 1 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এটা শবে কদরে নাজিল করেছি। এটা মানে কোরআন, অর্থাৎ কোরআন অবতীর্ণ হয়েছে শবে কদরে, রমজান মাস, রমজান মাসের কদরের রজনীতে কোরআন অবতীর্ণ হয়েছে। 5 নম্বর শব্দ
কাযাবা অস্বীকার করা, কাযাবা অর্থ অস্বীকার করা, টু ডেনি, টু ডেনি। পবিত্র কোরআনে এই শব্দটি 176 বার এসেছে। পবিত্র কোরআনে এই শব্দটি 176 বার এসেছে। দেখুন জি হযরত, আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা হলো ওই যে আপনি যে আয়াতগুলি পড়তেছেন না, জি এই আয়াতগুলি যদি 2 বার অথবা 3 বার পড়েন, তাহলে এখান থেকে আমাদের কিছু সবক নিতে পারি আমরা আপনার অজ্ঞাত অনুসারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমাদের আলোচনার পার্টটা একটু বেশি, তো এজন্য আমি হয়তো না, একবার করে 2 বার বলছি। পড়েন, একবার ঠিক আছে, পড়তেছেন তো ধরো 2 বার পড়েন। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। জি ভাইজান, মানে আমারও আচ্ছা ঠিক আছে, ওকে। أرأيت إن كذب وتولى أرأيت إن كذب وتولى আচ্ছা বলো তো, সে বাধা দানকারী যদি সত্য প্রত্যাখ্যান করে ও মুখ ফিরিয়ে নেয়। কাযযাবা মানে অস্বীকার করা, মুখ ফিরিয়ে নেয়। ওয়াতাওয়াল্লা, ওয়াতাওয়াল্লা মুখ ফিরিয়ে নেয়। বাধা দানকারী প্রত্যাখ্যান করে ও মুখ ফিরিয়ে নেয়। তাহলে আরো আইতা, আচ্ছা বলতো, বাধা দানকারী, সে বাধা দানকারী যদি সত্য প্রত্যাখ্যান করে, ওই যে কাযযাবা মানে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে ও মুখ ফিরিয়ে নেয়, ওয়াতাওয়াল্লা মুখ ফিরিয়ে নেয়। তাহলে কাযযাবা শব্দটির অর্থ হচ্ছে অস্বীকার করা। পবিত্র কোরআনে এসেছে 176 বার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আলাকের 13 নম্বর আয়াতে বলেন, আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আচ্ছা বলো তো, সে যদি সত্য প্রত্যাখ্যান করে ও মুখ ফিরিয়ে নেয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি হরফ। হরফ তথা বর্ণ এর 6টি শব্দ। বর্ণ এর শব্দগুলো আজকে দেখব। 1 নম্বর হুয়া। হুয়া মানে সে, হি। হুয়া সে, হি। এটি পবিত্র কোরআনে এসেছে। আচ্ছা, হুয়াল্লাহুল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হাশরের 22 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, যিনি কোনো মাবুদ নেই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। হুয়াল্লাহুল্লাযী, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। হুয়া অর্থ সে, হি। পবিত্র কোরআনে সূরা হাশরের 22 নম্বর আয়াতে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। এরপর হরফ হচ্ছে হুম। হুম অর্থ তারা দেই। হুম অর্থ তারা দেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মাউনের মধ্যে, সূরা মাউনের 6 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়। তাহলে হুম মানে তারা, আল্লাযীনা ওই সমস্ত লোক যারা, তারা মানুষকে দেখায়, এরকম আল্লাযীনা হুম, হুম ইউরাউন তাদেরকে দেখায়, দেই। ওকে, মানুষকে মানে তাদেরকে। তাহলে আল্লাযীনা হুম ইউরাউন, হুম শব্দটি এসেছে, অর্থ হচ্ছে তারা দেই। এরপর হচ্ছে আনতা, অর্থ তুমি, ইউ, তুমি ইউ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারা 286 সর্বশেষ নম্বর আয়াতে ওয়া'ফু আন্না, আমাদের ত্রুটিসমূহ মার্জনা করো, ওয়াগফির লানা, আমাদের ক্ষমা করো, ওয়ারহামনা, এবং আমাদের প্রতি দয়া করো, আনতা মাওলানা, তুমি আমাদের অভিভাবক, মাওলানা অভিভাবক ও সাহায্যকারী, ফাংসুরনা, এবং আমাদেরকে অর্থাৎ সাহায্যকারী, ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন, সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। ফাংসুরনা আমাদেরকে সাহায্য করুন, আলাল কওমিল কাফিরিন কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে, সম্প্রদায়ের উপর, সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। তাহলে এক কথা আমরা দেখতে পেলাম, আংতা এর অর্থ হচ্ছে তুমি, ইউ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলেন, ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমরা কোনো এক ভাই মনে হয় পেজে দাগাদাগি করছি, একটু আমরা বিষয়টা লক্ষ্য রাখবো। এটা ফেসবুকে লাইভ হচ্ছে, আমরা বিষয়টা খেয়াল করি। আমরা সবাই অ্যাডাল্ট, সবাই বুঝমান, আমরা এরকম অহেতুক দাগাদাগি আমরা যেন না করি। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন, আপনাদের কোশ্চেন বা জানার কিছু থাকলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, এরপর 4 নম্বর যেই হরফটা, সেটা হচ্ছে
আনতুম, আমরা বলতে পারি এগুলো হরফ না, এগুলো হচ্ছে দমির। দমির মানে হচ্ছে সর্বনাম। আনতুম, ইউ, তোমরা, এখানে বহুবচন তোমরা। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আনতুমের ব্যবহার এসেছে সূরা আনআমের 134 নম্বর আয়াতে। ওয়ামা আনতুম বিমুজিজিন, ওয়ামা আনতুম বিমুজিজিন, এবং তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, তোমরা অক্ষম করতে পারবে না আল্লাহকে। আনতুম মানে তোমরা। এরপরের শব্দ আনা। আনা, আনা মানে আমি, মি। আনা আমি, মি। ওয়ালা আনা, সূরা আল কাফিরুনের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ভবিষ্যতে তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। আমি ভবিষ্যতে তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখানে আনা শব্দের ব্যবহার হয়েছে, আনা মানে আমি। এরপর লাস্ট শব্দ নাহনু। নাহনু মানে আমরা, অর্থ উই, উই আমরা। নাহনু উই আমরা। ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ক্বালু মানে তারা বলে, ওটা মুনাফিক সম্পর্কে। সূরা বাকারার এই আয়াতগুলা সম্পর্কে প্রথম দিন ক্লাসে প্রথম দিন আলোচনা করা হয়েছিল মুনাফিকদের সম্পর্কে। ক্বালু, মুনাফিকরা বলবে ইন্না মাআকুম, নিশ্চয়ই তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তোমাদেরই সঙ্গে আছি, আমরা তো কেবল তামাশা করেছি। মুস্তাহজি মানে তামাশা করেছি, আমরা তামাশা করেছি। অর্থাৎ যখন মুনাফিকরা মুসলমানদের সাথে বলে তখন বলে তোমাদের সাথে আছি, যখন কাফিরদের সাথে মিলে তখন বলে আমরা তোমাদের সাথে আছি। এইটা হলো মুনাফিকদের পরিচয়। তাহলে নাহনু মানে আমরা, নাহনু মানে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 14 নম্বর আয়াতে বলেন ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তাহলে আমরা আজকে টোটাল 5টি ফেইল এবং 6টি হরফ শিখলাম। 1 নম্বর আতা, আশা, নিয়ে আসা 264 বার। শাআ, এটা মানে আশা, ইচ্ছা করা। শাআ, শাআ মানে ইচ্ছা করা 236 বার। খলাক, সৃষ্টি করা 184 বার। আনজালা, নাজিল করা 183 বার। কাযযাবা মানে অস্বীকার করা 176 বার। এরপর হরফগুলো হুয়া মানে সে, হি, হুম তারা, দে, আতা তুমি, ইউ, আতুম তোমরা, ইউ অল, আনা আমি, আই, নাহনু নাহনু আমরা, উই। এভাবে আমরা হুয়া হুমা হুম, হুয়া হুম, আংতা আংতুম, আনা নাহনু, এভাবে করে আমরা মুখস্থ করবো, ইনশাআল্লাহ শিখবো, প্র্যাকটিস করব। তাহলে আমরা গত ক্লাসের পড়া আজকের পড়ার কোরআনের শব্দগুলি কমপ্লিট করলাম। এখন আমরা চলে যাব আমাদের তারাবির সালাতে কোরআনের সারমর্ম যে আলোচনাগুলো, এটার বিষয়। আমরা গত 2 দিন আলোচনা করেছি প্রথম তারাবি এবং দ্বিতীয় তারাবি। আজকে আমরা ইনশাআল্লাহ তৃতীয় তারাবি আলোচনা করব। তৃতীয় তারাবি আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। তৃতীয় তারাবিতে যা পড়া হবে সেটি হচ্ছে তারাবির তৃতীয় তারাবিতে পঠিতব্য কোরআনের অংশ হলো পুরো 4 নম্বর পারা এবং 5 নম্বর পারা অর্ধেক, অর্থাৎ সূরা আলে ইমরানের শেষার্ধ এবং সূরা নিসা এর প্রথমার্ধ। তাহলে আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে সূরা আলে ইমরান। গতকালকে আলোচনা করেছিলাম আলে ইমরানের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন কি কি আদেশ নিষেধ করেছেন, কি কি বলেছেন সেটা আমরা জানবো, এবং সূরা নিসা এর প্রথমাংশে প্রথম অর্ধ আজকে তেলাওয়াত করা হবে, এর মধ্যে কি আলোচনা করা হয়েছে তা আমরা ইনশাআল্লাহ জানবো। তাহলে শুরুতে আমরা আসি সূরা নিসা এর সম্পর্কে আলোচনা করার জন্য। সূরা নিসা তারতিব বিন নুজুল। সূরা নিসা নাজিলের ধারাবাহিকতায় তথা সূরার কোন সূরার পর হয়েছে তা বিবেচনা এটি 92তম সূরা। সূরা নিসা হচ্ছে 92তম সূরা। এর আগে সূরা এর আগের সূরা সূরা মুমতাহিনা, পরের সূরা জিলজাল। 92 আগে 91তম সূরা হচ্ছে মুমতাহিনা, আর 93তম সূরা হচ্ছে জিলজাল। আর বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে 4র্থ নম্বর সূরা। এর আগে সূরা আলে ইমরান, এরপরে সূরা মাইদা। এক নজরে সূরা নিসা এর বিষয়গুলো দেখি আমরা। সূরা আন-নিসা এটি 4 নম্বর সূরা। সূরা আন-নিসা এটি হচ্ছে মাদানী সূরা। সূরা আন-নিসা এর আয়াত সংখ্যা 176টি। সূরা আন-নিসা 4র্থ হিজরিতে নাজিল হয়েছে। সূরা আন-নিসা 4র্থ হিজরিতে নাজিল হয়েছে। নামের রহস্য, নিসা এর নামকরণ করার কারণ কি? নিসা মানে নারী। এই সূরার অনেকগুলো আয়াতে
নারীর অধিকার নিয়ে আলাপ করা হয়েছে, যেমন বিয়ে, মহারানা, ভরণ পোষণ, ওয়ারিশ সম্পদে তাদের ভাগ, এতিম নারীর সাথে আচরণ ইত্যাদি। সেখান থেকে এই সূরার নাম হয়েছে নিসা। এ সূরায় নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে। কোরআনে গোটা একটা সূরার নামই যেখানে দেওয়া হয়েছে নারী, সেখানেই ইসলামে নারীর আলোচনা কতটা ব্যাপক, নারীকে কতটা গুরুত্বের চোখে দেখা হয় তা আর বোঝার বাকি থাকার কথা নয়। অর্থাৎ আমরা দেখতে পাই আমাদের সামনে আজকে আলোচনার যে সূরাটি, যে নাম হচ্ছে সূরা আর নিসা। নিসা মানে নারী, অর্থাৎ পবিত্র কোরআনে নারীদেরকে এত এত মর্যাদা দেওয়া হয়েছে যে কোরআনে একটি সূরার নাম করেছে নারী, যেখানে ইসলামের পূর্ব যুগে, ইসলামের আগের যুগে, জাহিলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত হত্যা করা হতো, অর্থাৎ জীবন্ত কবর দেওয়া হতো। নারীদের কোনো সম্মান, ইজ্জত কিছুই ছিল না, নারীরা ছিল শুধু ভোগ বিলাসের পাত্র। সেখানে ইসলাম তাদেরকে কতটা সম্মান, কতটা দিয়েছে, যে ইসলামের অন্যতম একটি জীবন গ্রন্থ, ইসলামের একটি বিধান গ্রন্থ, ইসলামের যেই আমাদের কোড অফ লাইফ, ইসলামের কোড অফ লাইফ যেটা কোরআন, এই কোরআনের মধ্যে নারী সংক্রান্ত একটা সূরা যার নাম সূরাতুন নিসা, কিন্তু সূরাতুর রিজাল কোনো কিছু নাই। কারণ যত রকমের ভালো দিক এটা নারীদের সাথে আছে, আবার যত মন্দ দিক এটা নারীদের সাথে আছে। নারীর কারণেই সবকিছু ভালো হয়, আবার নারীর কারণেই সবকিছু বন্ধ হয়। এজন্য আবার নারীর অনেক অনেক মর্যাদা রয়েছে, একজন মায়ের কত মর্যাদা রয়েছে, একটা নারীর কি কি অধিকার রয়েছে, একটা নারীর সে কত রকমের সম্পর্ক তার সাথে করা যেতে পারে। নারী হতে পারে আপনার মেয়ে, নারী হতে পারে আপনার বোন, নারী হতে পারে আপনার মা, নারী আপনার স্ত্রী, নারীর সাথে অনেক কিছু জড়িত। এজন্য এই সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন নিসারকে নিসা বলে নামকরণ করা হয়েছে। নিসা মানে নারী। এই সূরা অনেকগুলো আয়াতে নারীর অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। বিয়ে, মহারানা, তারপরে ভরণ পোষণ, ওয়ারিশ সম্পদে তাদের ভাগ দেওয়া। গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়ারিশ সম্পদে ভাগ দেওয়া। আমরা ম্যাক্সিমাম দেখা যায় বাংলাদেশে এটা একটা ওপেন চিত্র, যে আমরা নারীদেরকে যেই পৈতৃক সম্পত্তিতে আমরা কি করি না, ভাগ দেই না। এটা আমরা কখনোই করব না। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে স্পষ্ট আছে প্রত্যেকটা নারী তার নিজ নিজ অধিকার প্রাপ্য, আমরা তাদেরকে অধিকার দিব। আমরা অধিকার তো মূল যে অধিকার সেটা তো দেই না, বরং তাদেরকে বেশি অধিকার দেওয়ার চেষ্টা করি। আপনারা কোরআন এবং হাদিসের আলোকে আমরা সবাই নারীদের যেই যতটুকু অধিকার প্রাপ্য এগুলো ইনশাল্লাহ দিব। এর বাইরে যদি দিতে পারি সেটা দিব পরে, কিন্তু আগে মূল প্রাপ্যগুলো দিতে হবে। এতিম নারীর সাথে আচরণ, সেখান থেকেই সূরার নাম হয়েছে সূরা নিসা। নারীর সূরা নিসা নামকরণের রহস্যটা আমরা দেখতে পেলাম। সূরা নিসা অর্থ নারীদের সূরা। এ সূরার শুরুতে নারী পুরুষের সৃষ্টির রহস্য, নারী পুরুষের সৃষ্টির রহস্য আলোকপাত করা হলেও পুরো সূরা জুড়ে নারীর অধিকার, নারী সংশ্লিষ্ট বিভিন্ন বিধান, সম্পদ বন্টন নীতিমালা এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ আহকাম উঠে এসেছে। এজন্য এই সূরাকে সূরাত নিসা বলে নামকরণ করা হয়েছে। এই সূরার মেজর থিম হচ্ছে নারী ও সূরার মেজর থিম হচ্ছে, আমি একটু সময় নিচ্ছি, আমার একটু এখানে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ওকে। নারী ও এতিমের অধিকার, বিয়ে ও পারিবারিক জীবন। এই সূরার মেজর থিম নারী ও এতিমের অধিকার, বিয়ে ও পারিবারিক জীবন, ওয়ারিশ সম্পদ বন্টন নীতি, বাবা মা ও আত্মীয়দের হক। ওয়ারিশ সম্পদ বন্টন নীতি, বাবা মা আত্মীয়দের হক। আমরা অনেক সময় ওয়ারিশ সম্পদ গুলা সুষ্ঠুভাবে বন্টন করতে পারি না, এটা এই সূরার মধ্যে সেই বন্টন নীতি আলোচনা করা হয়েছে। আমরা বাবা মার পরিপূর্ণ হক আদায় করি না, সন্তান মার অধিকার আদায় করে না, তারপরে বাবার অধিকার আদায় করে না। মা মারা গেলে বাবার সাথে কি সম্পর্ক রাখতে হবে, তারপরে বাবা মারা গেলে মাকে কি পরিমাণ খেয়াল করতে হবে, এই বিষয়গুলো টোটাল বিস্তারিত, এবং একজন আদর্শ সন্তানের জন্য কি কি অধিকার, এগুলো এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। 3 নাম্বার, সমাজে নারী পুরুষের দায়িত্ব বন্টন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির দায় ও শাস্তি। অর্থাৎ সমাজে নারী পুরুষের দায়িত্ব বন্টন করা হয়েছে, নারীর দায়িত্ব কি, পুরুষের দায়িত্ব কি, এগুলি আলোচনা করা হয়েছে। এবং বিশৃঙ্খলার সৃষ্টির দায় ও শাস্তির, যা যা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের শাস্তির বিধানও এই সূরাতে আলোচনা করা হয়েছে। সূরা আন-নিসা
এর গুরুত্ব, এর শুরু ও শেষ সম্পর্ক। সূরা শুরু হয়েছে ন্যায় বিচারের আহ্বান জানাবার মাধ্যমে। বলা হয়েছে, মানুষ তোমরা তো একই আত্মা থেকে সৃষ্টি হয়েছ, তাই একে অন্যকে ঠকিও না, দায়িত্ববোধ শেখো। আর সূরার একেবারে শেষে এসে ওয়ারিস সম্পদের বন্টন নীতি আলোচনা করা হয়েছে। আর তার মানে সূরার শুরুতে মানুষকে দেওয়া হয়েছে ন্যায্যতার শিক্ষা, আর শেষ অংশে এসে সম্পত্তি ভাগাভাগির সময় সেই শিক্ষা বাস্তবায়নের আদেশ। অর্থাৎ সূরার শুরুতে আছে ন্যায্যতা, প্রত্যেকের সাথে সমতা করতে হবে, প্রত্যেকের সাথে ন্যায়পরায়ণ, ন্যায্য বিচার ফয়সালা করতে হবে, এটা শুরুতে বলা হয়েছে। আর সেই ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য ওয়ারিশ বন্টন নীতি সূরার শেষে আলোচনা করা হয়েছে। অন্য সূরার সাথে সম্পর্ক। এই সূরার আগের সূরাটি হলো সূরা আলে ইমরান, যার শেষ আয়াতে মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো যাতে তোমরা সফল হতে পারো। সূরা নিসার প্রথম আয়াতেও শোনা যায় একই সাবধান বাণী, ও মানুষ, তোমাদের রবের অবাধ্যতার পরিণতির ব্যাপারে সাবধান হও। তাহলে এই সূরা এবং পূর্বের সূরার সাথে সম্পর্ক আছে। পূর্বের সূরার শেষাংশে যেভাবে মানুষের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, ঠিক সূরা নিসার প্রথমেও এই একই আদেশ দেওয়া হয়েছে। শানে নুজুল। মদিনা যুগের তৃতীয় বছর থেকে নিয়ে পঞ্চম বছরের শুরুর সময়টাতে নাজিল হয়েছে এই সূরাটি। মদিনা যুগের তৃতীয় বছর থেকে নিয়ে পঞ্চম বছরের শুরুর সময়টাতে এই সূরাটি নাজিল হয়েছে। উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হলেন। তখন তাদের ওয়ারিসি সম্পদ কিভাবে ভাগ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিল। আল্লাহ তখন সূরা নিসাতে উত্তরাধিকার সম্পদের বন্টন নীতি জানিয়ে দিলেন। এদিকে ওই ৭০ জন সাহাবী শহীদ হওয়ায় তাদের সন্তানরা এতিম হয়ে পড়ল। তখন এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ হবে কিভাবে সে বিধানও এই সূরাতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। অর্থাৎ এই সূরাতে বিভিন্ন বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হলেন, তখন ওয়ারিস সম্পদ কিভাবে ভাগ হবে তা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলোচনা করলেন। তারপর ৭০ জন সাহাবী শহীদ হওয়ায় তাদের সন্তানের এতিম হয়ে পড়লো, তখন এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ হবে কিভাবে সে বিধান সম্পর্কে এই সূরাতে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। তারপর সালাতুল খাউফ তথা যুদ্ধের সময় নামাজ কিভাবে পড়তে হবে সেই বিধানটি আসে জাতুর রিকা যুদ্ধের প্রেক্ষাপটে। জাতুর রিকা নামক এক জায়গায় যুদ্ধ হয়েছিল, সেখানে নামাজ কিভাবে পড়বে যুদ্ধ চলাকালীন সময়, এই বিধান সম্পর্কেও এই সূরাতে কিছু আয়াত নাজিল হয়েছে। এই যুদ্ধটি সংঘটিত হয় হিজরতের ৪র্থ বছরে। এই যুদ্ধটি হিজরতের ৪র্থ বছরে সংঘটিত হয়। অন্যদিকে পঞ্চম হিজরির বনুল মুস্তালিক যুদ্ধে পানির অভাব দেখা দিলে তায়াম্মুমের বিধান নাজিল হয়। এই গেল সময়ের প্রেক্ষাপট। এবার আসা যাক নাজিলের প্রেক্ষাপটে। নবীজির হাতে তখন ৩টি গুরুত্বপূর্ণ কাজ। এক, ইসলামী রাষ্ট্র মদিনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এছাড়াও নাগরিকদের সামাজিক আচরণ ঠিক করা, তাদেরকে নৈতিক প্রশিক্ষণ দেওয়া, মক্কার মুশরিকদের আক্রমণ এবং মদিনার ইহুদি ও মুনাফিকদের ষড়যন্ত্র মোকাবেলা করা। ৩, ব্যাপক উদ্যমের সঙ্গে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া, নতুন যারা মুসলিম হয়েছে তাদের আত্মিক পরিশুদ্ধি করা। এ কারণেই সূরা নিসার আলোচনাগুলো মোটা দাগে এই ৩টি বিষয়কে সামনে রেখে এগিয়েছে। সূরা বাকারাতে দেওয়া হয়েছে সামাজিক ও পারিবারিক আইনের রূপরেখা, আর এই সূরায় সেসব আইনের আরো বিস্তারিত ও খুঁটিনাটি বিষয়গুলো নাজিল করা হয়েছে। তাহলে এই সূরাটি বিভিন্ন ঘটনার আলোকে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। উহুদ যুদ্ধে সাহাবীরা ৭০ জন সাহাবী শহীদ হয়েছে, তাদের সম্পর্কে, তাদের কিভাবে বন্টন হবে তাদের সম্পদ এবং তাদের এতিমদের অবস্থা কি হবে ইত্যাদি বিষয় নিয়ে। তারপর মদিনা রাষ্ট্র কিভাবে চালাবে, প্রত্যেকের অধিকার কিভাবে নিশ্চিত করবে, ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে যখন অবস্থা আসছে, ওই অবস্থার আলোকে এই সূরার আয়াতগুলো এবং ধীরে ধীরে পূর্ণ সূরাটি এই বিভিন্ন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে।
জি, এরপরে এই সূরার বিশেষ সেগমেন্ট হচ্ছে অধিকারের নতুন সংজ্ঞা, ক্ষমতা নতুন বিন্যাস, ক্ষমতা নতুন বিন্যাস। জাহিলি যুগে সুযোগ সুবিধা সবটা ছিল পুরুষ ও নেতা নেতা গোছের লোকদের জন্য। আল্লাহ সেটা ভেঙে দিলেন, নারী শিশু এতিম এরকম বঞ্চিতদেরকে অধিকারের আলাপে যুক্ত করলেন। অর্থাৎ জাহিলি যুগের অবস্থাটা কি ছিল? শুধু পুরুষদের অধিকার ছিল, পুরুষ এবং তারা নেতা পর্যায়ের লোক, তাদের জন্য অধিকার ছিল, সুযোগ সুবিধা বেশি ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা ভেঙে দিয়ে এতিম, নারী শিশু এতিম যাদের একেবারে অধিকার ছিল না, বঞ্চিত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা অধিকার দিলেন, তাদের নাম অধিকারের খাতায় যুক্ত করলেন। ক্ষমতার নতুন বিন্যাস। এতদিন ক্ষমতা মানে ছিল শোষণ, আল্লাহ বললেন ক্ষমতা মানে শোষণ নয়, বরং আমানত। ক্ষমতা ক্ষমতাবানদের অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এমনকি সেটা নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগে কি ছিল? ক্ষমতা মানে ছিল শোষণ, শোষণ করত যে ক্ষমতাবান যারা। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন শুধু শোষণ ক্ষমতার নাম নয়, ক্ষমতাবানদের অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। মানুষের প্রতি ভালোবাসা, যুদ্ধবন্দী ও অমুসলিমদের অধিকার, অর্থাৎ যারা যুদ্ধবন্দী হয়ে আসছে, অমুসলিম যারা, তাদের কি অধিকার, এটাও এখানে আলোচনা হয়েছে। তো আমরা এক কথায় বলতে পারি সূরা নিসা হচ্ছে মানবাধিকারের একটি বিমূর্ত প্রতীক। সূরা নিসা মানবাধিকারের সম্পর্কে বিস্তারিত আলোচনা, সব ধরনের সকল শ্রেণীর পেশার মানুষের অধিকার নিয়ে এই সূরা নিসাতে আলোচনা করা হয়েছে। বিশেষ করে নারীদের অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। মানুষের প্রতি ভালোবাসা এ সবক জাতিসংঘ নয়, ইসলামই সবার আগে আমাদেরকে শিখিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে নারী শিশু ও বেসামরিক নাগরিকদের প্রতি আচরণ কেমন হবে, যুদ্ধবন্দীদের সাথে আচরণ কেমন হবে। সূরার শেষ ভাগে এসেছে সেসব আলোচনা। ফজিলত, সূরা নিসার অন্যতম ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। ওই যে আগেই বলেছিলাম কোরআনের প্রথম 7টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরা নিসা। সো অন্য সূরার সাথে সূরা নিসাও যে ব্যক্তি ভালোভাবে পড়বে এবং এর হুকুম আহকাম গুলো ভালোভাবে মেনে চলবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকারগুলো প্রতিষ্ঠা করতে বলেছেন এই অধিকারগুলো প্রতিষ্ঠা করবে, তো কিয়ামতের দিন সেই ব্যক্তি থাকবে মহাজ্ঞানীদের কাতারে। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা সহ প্রাথমিক যে 7টি সূরা, এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আজকের আলোচনার ঘটনাগুলো কি কি? বদর বদর যুদ্ধের ঘটনা এবং উহুদ যুদ্ধের ঘটনা আজকের আলোচনার বিশেষ ঘটনা। বদর ইসলামের ইতিহাসের সর্বপ্রথম ঐতিহাসিক যুদ্ধ। এমন একটি যুদ্ধ যে যুদ্ধতে মাত্র সাহাবী সংখ্যা ছিল মাত্র 313 জন। নিরস্ত্র নিসম্বল সাহাবী ছিল, যাদের কোনো উট ছিল না, ঘোড়া ছিল না, অস্ত্র ছিল না, কিছুই ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে একমাত্র আল্লাহ ভরসায় আল্লাহকে রাজি খুশি করার জন্য বদর প্রান্তরে যুদ্ধ করতে চলে গেলেন। বর্তমানে হাজী সাহেবরা হজ উমরা সফরে বদর প্রান্তে নিজস্ব অর্থায়নে ঘুরতে যায়, বেড়াতে যায়, দেখতে যায়, সেখানে বদরের সাহাবীদের নাম লেখা আছে। বদরের প্রান্তরটা এখনো পর্যন্ত সেই আগের মতোই আছে। এজন্য বদর ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ, যে যুদ্ধটি এই রমজান মাসেই সংঘটিত হয়। রমজানের 17ই রমজানে এই বদর যুদ্ধ সংঘটিত হয় এবং এই ইসলামের বদর যুদ্ধে আল্লাহ তাআলা অসাধারণ এবং অকল্পনীয় বিজয় দান করেছেন। মুসলমানরা কল্পনাও করতে পারছিল না মাত্র 313 নিরস্ত্র নিসম্বল ব্যক্তিদেরকে নিয়ে কিভাবে যুদ্ধ করবে। কিন্তু আল্লাহ তাআলা বদর যুদ্ধে দেখিয়ে দিয়েছেন যে অস্ত্র শস্ত্র না থাকলেও, মানুষ সংখ্যা কম থাকলেও, যদি একতা থাকে, একনিষ্ঠ থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়ত ঠিক থাকে এবং আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ ভরসা করে শত্রুর পক্ষে ঝাঁপিয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা সাহায্য বাড়িয়ে দেন এবং আল্লাহর সাহায্যে তারা বিজয় লাভ করবে। বদর ইসলামের ইতিহাসে প্রথম ঐতিহাসিক বড় যুদ্ধ। এই যুদ্ধে কাফিরদের তুলনায় মুসলমানদের সংখ্যা ও সরঞ্জামে পিছিয়ে ছিল। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে অলৌকিকভাবে মুসলমানদেরকে সাহায্য করেন। 2 নাম্বার, উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধটাও কিন্তু সেম বলতে উহুদ যুদ্ধ একরকম দেখা যায় যে এটা পরাজয়, কিন্তু প্রকৃতপক্ষে উহুদ যুদ্ধে মুসলমানদেরই কিন্তু বিজয় হয়েছে। উহুদ যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মুবারক শহীদ হয়েছে এবং 70 জন সাহাবী শহীদ হয়েছে। উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদেশ ছিল যে একটি টিলা ছিল যেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুসলমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই জায়গাটা পাহারা দিবা, এটা হলো পিছনের সাইড।
এখান দিয়ে যাতে করে কোনো রকমের শত্রু বাহিনী এসে আক্রমণ করতে না পারে। কিন্তু হঠাৎ একটা পর্যায়ে দেখা গেল যে যেই মাঠের যেই প্রান্তরে যুদ্ধ হচ্ছিল ওই প্রান্তরে সব সাহাবিরা জমা হয়ে গনিমতের মাল নিচ্ছে, কিন্তু এই পাশে যে সাহাবিরা তারা মনে করেছে বিজয় হয়ে গিয়েছে, এই মনে করে তারা আর আমিরের এতাআত না করে, রাসূলের কথা না শুনে না মেনে তারা গনিমতের মাল নেওয়ার জন্য ওই জায়গাটা ছেড়ে চলে আসলো। এদিক দিয়ে যে কাফিররা চলে যাচ্ছিল, পলায়ন করে চলে, তারা দেখলো যে মুসলমানরা সবাই এক জায়গায় চলে এসেছে, চারিদিকে নাই, এক জায়গায় চলে এসে তারা গনিমতের মাল নিচ্ছে। তখন ওই কাফেররা কাফেররা পিছন দিক থেকে, এই যে পাশ দিকে লোকজন ছিল সাহাবীদেরকে রেখেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিক থেকে তারা উল্টা দিকে এসে মুসলমানদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করে মুসলমানদেরকে এভাবে তারা হত্যা করে। ফলে কাফেরদের বিজয় হয় পরোক্ষভাবে, কিন্তু বাহ্যিকভাবে কাফেরদের বিজয় হলেও পরোক্ষভাবে মুসলিমদেরই বিজয়। তো এই উহুদ যুদ্ধ থেকে অন্যতম শিক্ষা হচ্ছে আমিরের ইতাআত। যদি আমরা আমিরের ইতাআত না করি, আমিরের কথা না শুনি, তাহলে আমাদের সমস্যা হতে পারে, আমাদের বিপদে আমরা পড়তে পারি। এজন্য আমরা যদি কখনো কোনো সফরে যাই, কোনো বেড়াতে যাই, ঘুরতে যাই, তখন আমরা একজনকে আমির বা লিডার বানিয়ে নিব, তখন আমরা তার কথা অনুযায়ী চলবো, তখন আমাদের টোটাল সফরটা বাস্তবায়ন হবে, সুন্দর হবে। বিশেষ করে হজ উমরার সফরে আমরা কারো একজন নেতৃত্বে যাই, একজন আমির বা একজন মুআল্লিমের নেতৃত্বে যাই, তখন সেখানে গিয়ে তার অনুগত করতে হবে, তার কথা শুনতে হবে, তার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। এই শিক্ষাগুলোই কিন্তু আজকে আলোচনা আছে। উহুদ যুদ্ধে মুসলিমরা প্রথম দিকে সাফল্য পেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশ থেকে সরে যাওয়ার কারণে, যতক্ষণ যা বললাম, বিপর্যয়ের শিকার হন। এতে স্বয়ং নবীজি সহ অনেকে আহত হন এবং 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। এর প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বেশ কিছু উপদেশ ও সান্ত্বনা দিয়ে বলেছেন। অর্থাৎ উহুদ প্রান্তরে আমরা যারা হজ উমরা সফরে যাই, মদিনার খুব মসজিদ নববীর কাছেই উহুদ প্রান্তর, সেই উহুদ প্রান্তরে গেলে আমরা এগুলো দেখতে পাবো। 70 জন সাহাবীর কবর আছে, ছোট্ট একটা টিলা আছে, যে টিলার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দাঁড় করে রাখছিলেন, এবং উহুদ কোথায় যুদ্ধ হয়েছিল টোটালটা ওখানে বিস্তারিত দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ উমরার জন্য কবুল করুক এবং রাসূলের স্মৃতি বিজড়িত স্থানগুলো আমাদেরকে দর্শন করার, দেখার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্য হবে না, চিন্তিত হবে না, প্রকৃত মুমিন হলে তোমরাই চূড়ান্তভাবে বিজয়ী হবে। তাহলে হীনমন্য হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না। আর মহান আল্লাহ জয় পরাজয়ের পালাবদল ঘটান। আল্লাহ তাআলা কখনো জয় দেন, কখনো বিজয় দেন। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। আল্লাহ এই প্রসঙ্গে আলোকপাত করে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ গুজব হলেও অন্যান্য নবীর মতো একদিন তিনিও দুনিয়া থেকে বিদায় নেবেন। অর্থাৎ যুদ্ধের মধ্যে গুজব ছড়ালেও একদিন না একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নবীদের মতো মৃত্যুবরণ করবেন। পৃথিবীর প্রথম ঘর যেটি মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, সেটি হলো মক্কার কাবা ঘর। সেই ঘরকে মহান আল্লাহ তাআলা বরকতময় এবং মানব জাতির জন্য পথ প্রদর্শনের মাধ্যম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মক্কার কাবাকে প্রদক্ষিণ করার তৌফিক দান করুক, দেখার তৌফিক দান করুক। ঈমান আকীদা, আজকের আলোচনায় কি কি ঈমান আকীদা আছে? শিরককারী তওবা ছাড়া মারা গেলে সে অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যারা শিরিক করে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, তারা যদি তার তওবা করা ছাড়া মারা যায়, তাহলে তার গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য সকল অপরাধ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন। অবশ্য বান্দার হক তিনি ক্ষমা করবেন না। বান্দার হক আর শিরিক ছাড়া আল্লাহ তাআলা সবকিছুই চাইলে ক্ষমা করে দিবেন। বিবাদে অকুণ্ঠ চিত্তে রাসূলকে বিচারক না মানলে ইমানদার হওয়া যাবে না। কোন রকমের ঝগড়া বিবাদে একমাত্র বিচারক মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মৃত্যুর মুহূর্তে যখন ফেরেশতা জান কবজ করার জন্য সামনে চলে আসে, তখন তওবা করলে সেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। অর্থাৎ তওবা করারও সিস্টেম আছে, নিয়ম আছে। আমি আগে থেকে তওবা করার প্রথম দিন ক্লাসে বলেছিলাম যে আমরা প্রতিদিন অন্যায় করি, অপরাধ করি, আমরা গুনাহ করি। আমরা যদি প্রতিদিন রাতে শোয়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চেয়ে তওবা করে শুই, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু আমরা যদি একদম আইনি মুহূর্তে, আমি মুমূর্ষু অবস্থায় আছি, আমি নিশ্চিত, আমি জানি, বুঝতেছি যে আমি এখন মারা যাব, ওই টাইমে যদি আমি তওবা করি, তখন আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। যেমন কারুনের তওবা আল্লাহ কবুল করেন না। কারুনকে আল্লাহ অনেক 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 সম্পদ দিয়েছেন, আমরা জানি, কিন্তু সে এই সম্পদ থেকে খরচ করে নাই।
এবং সে সবসময় আল্লাহ অহংকার করেছে, তাকাব্বুর করেছে, সে কখনো আল্লাহর কাছে তওবা করে, তার অনেক সুযোগ ছিল, অনেক সময় ছিল, তওবা করে নাই। যখন নীল নদের মধ্যে তার সমস্ত সম্পদ নিয়ে সে ডুবে যায়, মাটির নিচে ডুবে যায়, তখন সে নিচে যাচ্ছে আর আল্লাহকে তওবা করছে, আল্লাহ আমি তওবা করছি, তখন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন নাই। কারণ এখন আর তওবার সময় নাই, এখন তোমার জন্য শাস্তি অবধারিত হয়ে গিয়েছে। এজন্য আমাদেরকে সময় থাকতেই তওবা করতে হবে। একেবারে মৃত্যুর মুমূর্ষ অবস্থায় যখন ফেরেশতারা জান কবজ করার জন্য চলে আসে, তখন তওবা করলে আর তওবা কবুল হবে না। আদেশ, আজকের তিলাওয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো আদেশ দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু ব্যয় করা, আল্লাহ রাস্তায় প্রিয় বস্তু ব্যয় করা। একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ধর্মের অনুসরণ করা, একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করা, আল্লাহকে যথাযথভাবে ভয় করা, আল্লাহকে যথাযথভাবে ভয় করা, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা। আল্লাহ বলেন, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, আল্লাহর পক্ষ হতে ক্ষমা ও জান্নাত লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া, ক্ষমা করা, অন্যের মাগফিরাত কামনা করা, কাজের আগে পরামর্শ করা, আল্লাহর উপর ভরসা করা। অর্থাৎ ক্ষমা করা, মানুষকে ক্ষমা করতে হবে, অন্যের মাগফিরাত কামনা করা, অন্যের জন্য মাগফিরাত কামনা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা নিজের জন্য মাগফিরাত গ্রহণ করবেন, দিবেন। কাজের আগে পরামর্শ করা, যে কোনো কাজে আমরা নিজেরা ফ্যামিলির মধ্যে একটা সিস্টেম বানিয়ে নিই, বাবা আছি, মা আছি, ভাই আছি, বোন আছি, স্বামী স্ত্রী একসাথে যে কোনো একটা কাজ করছি, সকালের বাজারটা, সন্ধ্যার ইফতারটা, সকালের নাস্তাটা, তারপর কোথাও ঘুরতে যাওয়া, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, বাসায় কোনো কিছু কিনা ব্যবহার করা, যা কিছু হোক আমরা একটু পরামর্শ করব। আমরা যদি ছোট্ট করে 1 মিনিটের জন্য একটু পরামর্শ করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা, সংসারটা অনেক বেশি চমৎকার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আপনার স্ত্রী মনে করবে আমাকে তো আমার মূল্যায়ন দিচ্ছে, আমার কথাটা শুনছে, আর না হলে বলবে যে আমার কথা শুনে না, আমার কোনো মূল্যায়ন দেয় না। তো আমরা ছোট্ট করে হলেও যে কোনো কাজ করার আগে নিজেরা পরামর্শ করো, বাবা ছেলের সাথে, ছেলে মায়ের সাথে, পরিবারের সকলের সাথে মিলে আমরা ছোট্ট করে পরামর্শ করব। সম্ভব না হলে কমপক্ষে পরিবারের একজনের সাথে হলেও আমরা পরামর্শ করে কাজ করব। আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, আল্লাহর নিয়ামত স্মরণ করা, ধৈর্য ধারণ করা, যুদ্ধে অবিচল থাকা ও সীমান্ত পাহারা দেওয়া। এই যে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, যুদ্ধের মধ্যে অবিচল থাকতে হবে এবং সীমান্ত এরিয়া যেটা আমাদের পাহারা দেওয়ার জন্য লোক নিয়োগ করা হবে, সেখানে একদম যুদ্ধ শেষ অবধি পাহারা দিতে হবে। ধৈর্য ধারণ করা, এটা তো পড়লাম। এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দেওয়া, এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দেওয়া, আল্লাহর ইবাদত করা, পিতা মাতা নিকট আত্মীয়, এতিম মিসকিন প্রতিবেশী ও পথচারীর সাথে সদ্ব্যবহার করা, পিতা মাতা নিকট আত্মীয়, এতিম মিসকিন প্রতিবেশী পথচারীর সাথে সদ্ব্যবহার করা, আসমান সমূহ প্রাপকের কাছে পৌঁছে দেওয়া এবং ন্যায় বিচার করা, আসমান সমূহ প্রাপকের কাছে পৌঁছে দেওয়া এবং ন্যায় বিচার করা, আসমান না, আমানত সমূহ প্রাপকের কাছে পৌঁছে দেওয়া এবং ন্যায় বিচার করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সিদ্ধান্তের মালিকদের আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা এবং পরিবারে যারা সিদ্ধান্ত দিবে তাদের আনুগত্য করা, শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে জিহাদ করা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, ইত্যাদি ইত্যাদি আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। এবং আজকের তিলাওয়াতকৃত অংশে আল্লাহ তাআলা কি কি নিষেধ করেছেন? পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করা। অর্থাৎ পরিপূর্ণ মুসলমান, খাঁটি ঈমান কি হতে পারে? খাঁটি ঈমানের অনেকগুলো আলামত আছে। রাসূলকে মনে প্রাণে ভালোবাসা ইত্যাদি, তারপর দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ কামনা করা, নামাজ কায়েম করা, রোজা রাখা, এভাবে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করা। মুসলমানরা পরস্পর বিচ্ছিন্ন না হওয়া, মুসলমানদের মধ্যে একতা, একনিষ্ঠ থাকতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। পরস্পর বিভেদ সৃষ্টি না করা, মুমিন কর্তৃক অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করা। মুমিন অন্যদেরকে কি করবে না? অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে না। চক্রবৃদ্ধি হারে সুদ না খাওয়া, অর্থাৎ সুদ তো খাওয়া যাবেই না, সুদ খাওয়া হারাম। শয়তানের দোসরদের ভয় না করা, এতিমদের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিশিয়ে ভক্ষণ না করা। এতিমদের সম্পদ তো ভক্ষণ করা যাবেই না, এবং নিজেদের সম্পদের সাথে মিশিয়ে ভক্ষণ করার চেষ্টা করি, এটাও করা যাবে না। একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস না করা এবং অন্যায়ভাবে হত্যা ও আত্মহত্যা না করা, অন্যায়ভাবে হত্যা আত্মহত্যা না করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, ইত্যাদি ইত্যাদি। বিধিবিধান, আজকের আলোচনা বিধিবিধান। সামর্থ্যবানদের উপর বাইতুল্লাহ হজ করা ফরজ, চরম সুন্দর একটি বিধান। আমাদের যাদের সামর্থ্য হচ্ছে, টাকা পয়সা আছে, অতিরিক্ত টাকা আছে এবং সংসারে খরচ দেওয়ার মতো টাকা আছে, তাহলে আমাদের উপর হজ ফরজ। আমরা হজ করার নিয়ত করি
এবং ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করি। হজ করলে আল্লাহ তাআলা মাল বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা কমিয়ে দেন না। এবং হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটা হচ্ছে মালি এবং জিসমানি, মালের দ্বারাও, মালও লাগে এই ইবাদত করতে, শরীরের শক্তি সামর্থ্য লাগে এই ইবাদত করতে। এজন্য আজকের উপস্থিতি প্রত্যেককেই বলবো যে আমরা হজ করার নিয়ত করি, এবং হজ করার নিয়ত করে আমরা যাদের সামর্থ্য আছে তারা দ্রুত করে ফেলি, যাদের সামর্থ্য নাই তারা নিয়ত করে কিছু করে টাকা ব্যাংকে রাখি বা নিজেদের কাছে টাকা জমিয়ে আমরা হজ করি। এবং শক্তি সামর্থ্য থাকা অবস্থায় আমরা হজ করি। একেবারে বৃদ্ধ অবস্থায়, একেবারে আমি হাঁটতে পারি না, চলতে পারি না, কথা বলতে পারি না, খেতে পারি না, এমন অবস্থায় যেন আমরা হজ করতে না যাই। ইনসাফ ও সমতা রক্ষা করার শর্তে একজন পুরুষের জন্য সর্বোচ্চ 4টি পর্যন্ত বিয়ে করা যায়। একজন পুরুষ যদি সমতা এবং ইনসাফ রক্ষা করতে পারে তাহলে সর্বোচ্চ 4টি, এবং তার যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে 4টি বিয়ে করতে পারবে। আর একাধিক স্ত্রীর মাঝে সমতা রক্ষা করতে না পারার আশঙ্কা থাকলে একটির উপর সীমাবদ্ধ থাকা নির্দেশ। যদি সমতা রক্ষা করতে না পারি তাহলে একটির উপরই সীমাবদ্ধ থাকতে হবে। স্বতঃস্ফূর্তভাবে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে, অর্থাৎ স্ত্রীকে মোহর দিয়ে দিতে হবে। তবে যদি স্ত্রী সন্তোষ চিত্তে কিছুটা শিথিল করে তাহলে সেটা বৈধ। মৃতের পরিত্যক্ত সম্পদ দিয়ে ওয়ারিসদের মাঝে যেন বিবাদ সৃষ্টি না হয়। মৃতের পরিত্যক্ত সম্পত্তি দিয়ে ওয়ারিসদের মাঝে কোনো বিবাদ সৃষ্টি করা যাবে না। সেজন্য স্বয়ং আল্লাহ পরিত্যক্ত সম্পদ বন্টনের নীতিমালা ও ওয়ারিসদের হিস্সা বর্ণনা করেছেন। অর্থাৎ মৃতের সম্পদে অনেক সময় সমস্যা হতে পারে, এই জন্য আল্লাহ তাআলা একেবারে এই একটা মাসআলা, আরো কয়েকটা আছে, উন্নত একটা মাসআলা হচ্ছে, অর্থাৎ মৃত ব্যক্তির সম্পদ বন্টনের সরাসরি হচ্ছে কোরআন। সম্পদটা বিস্তারিত ভাবে আলোচনা করেছেন কোরআনে। সম্পদ বন্টনের নীতিমালা, কোন নীতিতে বন্টন হবে, কিভাবে বন্টন হবে, কে কতটুকু পাবে, কার অংশ কতটুকু, টোটালটা বিস্তারিত এই কোরআনের মধ্যে আসছে। এজন্য সম্পদ বন্টন নীতিমালার যে বিধান আমাদের সরাসরি কোরআন থেকে নিতে হবে, সিস্টেম পদ্ধতি কোরআন থেকে নিতে হবে, কারণ কোরআনে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে 4জন চাক্ষুষ সাক্ষী আবশ্যক। ব্যভিচার করা অত্যন্ত জঘন্যতম অপরাধ, হারাম হারাম হারাম। ব্যভিচারের শাস্তি যদি আমরা প্রয়োগ করতে চাই তাহলে 4জন চাক্ষুষ সাক্ষী লাগবে। ব্যভিচারের অনেক চরম শাস্তি, তাকে রজম করা হবে, পাথর নিক্ষেপ করতে হলে তাকে হত্যা করা হবে, এই ধরনের চরম শাস্তি। এই শাস্তি যদি কোরআনের আলোকে বাস্তবায়ন করতে চাই তাহলে 4জন বালেগ পুরুষ অথবা 2জন পুরুষ 2জন মহিলা, এরকম 4জন স্বচক্ষে দেখছে তাদেরকে বিচার করতে, এমন সাক্ষী লাগবে, তাহলে এটা বাস্তবায়ন করতে পারবে, অন্যথায় পারবে না। উজু করতে অক্ষম হলে তায়াম্মুম করা যাবে, তায়াম্মুমের বিধানও এই সূরার মধ্যে আসছে। হালাল হারাম, এই সূরায় কি কি হালাল হারাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। নারী পুরুষের মাহরামের তালিকা উল্লেখ করা হয়েছে। সূরা নিসার 23 নম্বর আয়াতে 13 জন নারীর কথা বর্ণিত হয়েছে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এছাড়া মাদক হারামের বিধানও বর্ণিত হয়েছে। শিষ্টাচার, এই সূরার মধ্যে একটি শিষ্টাচার আলোচনা করা হয়েছে, সালাম দেওয়া। সালাম ইসলামী সমাজের অনুপম সৌন্দর্য, সালামের চেয়ে অর্থবহ অভিবাদন আরেকটি খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ ইসলামের মধ্যে যে সালাম দেওয়ার সৌন্দর্য আছে এ সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে যে সালাম হচ্ছে চমৎকার অভিবাদন, অন্য কোনো ধর্মে অন্য কোথাও এটা নাই। সালাম দেওয়া, কেউ সালাম দিলে তাকে আরো উত্তম ভাষায় জবাব দিতে হবে। সালাম দেওয়া সুন্নাহ হলেও এই নির্দেশের আলোকে সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আমাদেরকে যে যতটুকু সালাম দিবে আমরা তার থেকে একটা শব্দ হলেও বাড়িয়ে উত্তর দিব, এটা হচ্ছে সিস্টেম। দৃষ্টান্ত, এই সূরার মধ্যে কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। কাফিরদের সৎকর্মের বিনিময়ে দুনিয়াতেই দেওয়া হয়, কুফরির কারণে আখিরাতে তারা কোনো সওয়াব পাবে না। বিষয়টিকে শস্য ক্ষেত্রে হিমশীতল ঝড়ো বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ তাদের ভালো কাজকে শস্য ক্ষেত্র এবং কুফরির কারণে সেসবের বিনিময় নষ্ট হওয়াকে হিমশীতল ঝড়ো বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। এক্ষেত্রে আল্লাহ তাআলা তাদের প্রতি জুলুম করছেন বলার সুযোগ নেই, কারণ কুফরির মাধ্যমে তারা নিজেরাই নিজেদের কর্মফল নষ্ট করেছে। মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং বুদ্ধিমানের পরিচয়, মহান আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। সমগ্র কোরআন জুড়ে মুত্তাকিদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণিত করা হয়েছে। সূরা আলে ইমরানের 2টি আয়াতে মুত্তাকিদের 4টি বৈশিষ্ট্য। 1 নম্বর, মুত্তাকি হচ্ছে তারা যারা সচ্ছল অসচ্ছল সকল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। 2, তারা ক্রোধ সংবরণ করে, রাগকে তারা কি করে সংবরণ করে। 3, তারা মানুষকে ক্ষমা করে, অর্থাৎ মুত্তাকি তারা যারা
মানুষকে, প্রত্যেকটা মানুষকে কি করে দেয়? আল্লাহর জন্য ক্ষমা করে দেয়। 4, তারা কখনো কোনো অশ্লীল কাজ কিংবা নিজের প্রতি জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা। এই যে মুত্তাকিদের অন্যতম আলামত, যে যদি অন্যায় কাজ হয়ে যায় এজন্য কি করতে হবে? লজ্জাবোধ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে। এটা মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য। নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং তার রাত দিনের পালা বদলে বুদ্ধিমানের জন্য রয়েছে আল্লাহর কুদরতের নিদর্শন, যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে এবং সৃষ্টির নিগুড় তত্ত্ব ও রহস্য উদ্ঘাটন করতে পারে। মৃত্যু, জান্নাত, জাহান্নাম ও প্রকৃত প্রকৃত সফল কাম। মৃত্যু অনিবার্য মানুষের জন্য, প্রত্যেকটি জীবনের জন্য মৃত্যু অনিবার্য বাস্তবতা। মানুষ যেখানেই থাক না কেন অবশ্যই তার মৃত্যু বরণ করতে হবে, মৃত্যু তাকে গ্রাস করবেই যেখানেই থাকুক। সে যদি বিশাল বড় অট্টালিকার ভিতরে থাকে, সে যদি অনেক অনেক মাটির নিচে থাকে, সে যদি বিরাট বড় বড় পাহাড় কেটে পাহাড়ের গুহার ভিতরে থাকে, সেখানেও তার মৃত্যু বরণ করতে হবেই, যদি তারা সুরক্ষিত দুর্গের ভেতরও থাকে। তিনি আরো বলেন, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং কিয়ামতের দিন সবার প্রাপ্য কর্মফল বুঝিয়ে দেওয়া হবে। সেদিন যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে, সেই হলো প্রকৃত ও চূড়ান্ত সফল। একই কথা কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক কাজ। মুত্তাকিদের জন্য জান্নাত ও কাফিরদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক কাজ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য আল্লাহর অনুগ্রহ। তার মৌলিক কাজ 3টি। তিনি মানুষের মাঝে আল্লাহর আয়াত পাঠ করে শোনাতেন, তাদেরকে পরিশুদ্ধ করতেন এবং কিতাব ও হিকমা শিক্ষা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাতেন, তাদেরকে পরিশুদ্ধ করতেন, আত্মা পরিশুদ্ধ করতেন, রাসূলের কাজ ছিল। রাসূলের 3 নম্বর কাজ ছিল তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিতাব ও হিকমা শিক্ষা দিতেন। দাম্পত্য কলহ নিরসনের পদ্ধতি আমাদের বর্তমানের চমৎকার একটি বিষয় এই সূরাগুলোর মধ্যে আলোচনা করা হয়েছে। আমরা দাম্পত্য জীবনে অনেকেই আমরা অখুশি থাকি, ঝগড়া বিবাদ কলহ লেগেই থাকে। এটা থেকে পরিত্রাণের পদ্ধতি কোরআন থেকে আমাদের নিতে হবে। দাম্পত্য কলহ নিরসন ধারাবাহিক 4টি ধাপ রয়েছে। 1 নাম্বার, স্ত্রী অবাধ্য হলে প্রথমে তাকে উপদেশের মাধ্যমে সংশোধনের চেষ্টা করতে হবে। স্ত্রী যদি কথা না শুনে অবাধ্য হয়, বিভিন্ন রকমের বড়দের উপদেশ, বিভিন্ন হুকুম আহকাম, বিভিন্ন রকমের ঘটনা বলে উপদেশ দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। এত যদি কাজ না হয় তাহলে অভিমান করে তার সাথে রাগ করতে হবে, তার সাথে অভিমান করে বিছানা পৃথক করবে। তাতেও যদি কাজ না হয় তাহলে শরীয়ত সম্মতভাবে শাসন করতে হবে। শরীয়তে যতটুকু শাসন করার অনুমতি দিয়েছে ততটুকু শাসন করতে হবে। এতেও সংশোধন না হলে এবং কলহ সৃষ্টি ও বিচ্ছেদের আশঙ্কা হলে উভয় পক্ষের একজন করে সালিশ নিযুক্ত করে মীমাংসার চেষ্টা করতে হবে। যদি এতেও না হয় তাহলে উভয় পক্ষের একজন করে সালিশ নিযুক্ত করে মীমাংসা করার চেষ্টা করতে হবে। আশা করি আমরা যদি এইভাবে আল্লাহর কোরআন থেকে শিক্ষা নিয়ে যদি আমাদের দাম্পত্য জীবনের কলহ নিরসনের জন্য এই কাজগুলো করতে পারি ধারাবাহিক, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দাম্পত্য জীবনে সুখ আসবে এবং আমাদের কলহ ঝগড়া বিবাদ দূর হবে ইনশাআল্লাহ। আজকের তিলাওয়াতকৃত অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি শিক্ষা দিয়েছেন? শিক্ষা, আল্লাহ তাআলা প্রিয় বস্তু দান করাকে পূর্ণ ও পরিপূর্ণ কল্যাণ অর্জনের মাধ্যম আখ্যায়িত করেছেন। এ বিষয়ে আয়াত নাজিল হওয়ার পর বহু সাহাবী নিজেদের প্রিয় বস্তু দান করে দিয়েছেন। এখান থেকে আমরা আল্লাহর রাহে প্রিয় বস্তু দান করার শিক্ষা নিতে পারি। নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা করলে মানুষ কখনো সুখী হয় না। উহুদ যুদ্ধ প্রসঙ্গে মহান আল্লাহ নিজের কষ্টের সময় অন্যের কষ্টের দিকে তাকানোর শিক্ষা দিয়েছেন, তাতে ধৈর্য ধারণ সহজ হয়। অর্থাৎ নিজের কষ্ট, নিজে কষ্টে আছি এজন্য আমি আরেকজনের কষ্টকে বুঝবো না, এটা কখনো হয় না। নিজে কষ্ট আছি, আমি আরেকজনের কষ্টকে বুঝবো। উহুদ যুদ্ধে একটি চরম ঘটনা, সাহাবীরা অত্যন্ত ক্ষুধার্ত, তাদের সামনে একটা পানি আসছে, সবাই পানি পানি করছে, এজন্য আমি নিজে না খেয়ে আমি দেখি আমার ভাইটা খাচ্ছে কিনা। পানি এক গ্লাস এসেছে, আমি না খেয়ে বলছি আমার অমুক ভাইকে দেন, অমুক ভাই বলছে অমুক ভাইকে দেন, এভাবে করে করে ঘুরে ঘুরে আবার নিজের কাছে আসছে। এটা চরম দৃষ্টান্ত যে নিজের কষ্ট থাকলেও অন্যের কষ্টের সময় অন্যের কষ্টের দিকে তাকানোর শিক্ষা দিয়েছেন। তাতে ধৈর্য ধারণের সহজ হয়। তাকে ধৈর্য ধারণ, এই যদি কাজ করি তাহলে ধৈর্য ধারণ করা অনেক সহজ হবে। আল্লাহ তাআলার নিকট প্রকৃত সফলকাম ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো। আর জান্নাতের বিপরীতে পার্থিব জীবন তো কেবল ধোঁকা। জান্নাতের বিপরীতে পার্থিব জীবন কেবল ধোঁকা। পৃথিবীতে কাফের ও পাপিষ্ঠদের স্বাচ্ছন্দ্য দেখে
ধোঁকাগ্রস্ত হওয়া যাবে না, পৃথিবীতে কাফের ও মুশরিকদের স্বাচ্ছন্দ্য দেখে ধোঁকাগ্রস্ত হওয়া যাবে না, কারণ এসব ক্ষণিকের স্বাচ্ছন্দ্য, পরকালে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, পক্ষান্তরে মুত্তাকিদের জন্য রয়েছে শান্তির নিকেতন জান্নাত। একইভাবে অন্য আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে। আজানের ব্রেক নিচ্ছি, আজানের পর ইনশাআল্লাহ আমরা লাস্ট দু একটা কথা আলোচনা করে শেষ করব। আজানের ব্রেক। জি সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাগুলো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনার মধ্যে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, একইভাবে অন্য আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে, আপনাকে মক্কার মুশরিকরা অস্বীকার করে, তাতে দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ একইভাবে পূর্বের বিভিন্ন নবী রাসূলকেও অস্বীকার করা হয়েছে। এ থেকেও বোঝা যায় নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা না করে অন্যের দুঃখের সাথে তুলনা করা বুদ্ধিমানের কাজ। নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা না করে অন্যের দুঃখের সাথে, আমি কষ্টে আছি আরেকজন সুখে আছে তার সাথে তুলনা না করে, আমি দুঃখে আছি আমি কষ্টে আছি, আমার চেয়ে আরো বেশি দুঃখ কষ্টে যে আছে তার সাথে তুলনা করলে জীবনটা সুন্দর হয়ে যাবে। কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত গ্রন্থ হলে এতে বহু বৈপরীত্য ও অসঙ্গতি পাওয়া যেত। তার মানে বোঝা গেল কোরআন রচনা, কোরআন হলো আল্লাহর রচিত গ্রন্থ। আল্লাহ তাআলা ভালো কাজে সুপারিশ করার প্রশংসা করেছেন, এখান থেকে আমরা মানুষের কল্যাণে সুপারিশ করার অনুপ্রেরণা গ্রহণ করতে পারি। ভালো কাজে আল্লাহ তাআলা সুপারিশ করার প্রশংসা করেছেন, তার মানে মানুষের কল্যাণ হবে এমন কোন কাজে সুপারিশ করলে, কথা বললে যদি এটা হয় তাহলে সেখানে আমরা করতে পারি। কোন মানুষের ভালো হবে, কোন মানুষকে বিপদ থেকে মুক্তি দেওয়া যাবে, আমি যদি কিছু বলে দেই তাহলে সেখানে আমার বলা এবং পরামর্শ, আমার সুপারিশ করা, এটা অনেক ভালো, অনেক প্রশংসনীয় কাজ। আজকের তিলাওয়াতকৃত অংশের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। এক নম্বর দোয়া, রব্বানা আফরিগ আলাইনা, রব্বানা আফরিগ আলাই, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া থাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহসমূহ এবং আমাদের কার্যাবলীতে ঘটে যাওয়া আমাদের সীমা লঙ্ঘন ক্ষমা করে দিন, আমাদেরকে দৃঢ়পদ রাখুন এবং কাফির সম্প্রদায়ের উপর আমাদেরকে বিজয় দান করুন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহসমূহ এবং আমাদের কার্যাবলীতে ঘটে যাওয়া আমাদের সীমা লঙ্ঘন ক্ষমা করে দিন, আমাদেরকে দৃঢ়পদ রাখুন এবং কাফির সম্প্রদায়ের উপর আমাদেরকে বিজয় দান করুন। অন্য একটি দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد হে আমাদের প্রতিপালক আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন আমাদের মন্দ কাজগুলো মিটিয়ে দিন এবং আমাদেরকে পুণ্যবানদের মধ্যে শামিল করে নিজের কাছে তুলে নিন হে আমাদের প্রতিপালক আমাদেরকে সেই সুবিধা সেই সবকিছু দান করুন যার প্রতিশ্রুতি আপনি নিজ রাসূলগণের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন না নিশ্চয়ই আপনি কখনো প্রতিশ্রুতির বিপরীত করবেন না তাহলে এই আয়াতগুলোতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো শিক্ষা দিয়েছেন আমরা যা কিছু দোয়া করি না কেন আমরা সবসময় কিন্তু দোয়া করি আর দোয়া ও মুখুল ইবাদা ইবাদতের মূল হচ্ছে দোয়া এজন্য কোরআন থেকে দোয়াগুলো আমাদের শিখতে হবে কোরআনে আল্লাহ তাআলা অনেক অনেক দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন এই দোয়াগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে বেশি বেশি শিখে দোয়াগুলো বেশি বেশি করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তো আজকে আলোচনা আমরা যা কিছু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং আমাদের তারাবিকে আরো অর্থবহ এবং সাজানো গুছানো খুশু খুজুর সাথে তারাবি পড়ার তৌফিক দান করুন এবং আজকের আলোচনাগুলোর উপর আমাদেরকে আমল করার দোয়াগুলো আজকে শিক্ষাগুলো থেকে শিক্ষা অর্জন করার এবং দোয়াগুলো আমাদেরকে শিখে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকে আমরা দোয়ার মাধ্যমে এখনই ক্লাস শেষ করে দিব اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن আমাদের দোয়া মুনাজাতকে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের তারাবিকে আর অর্থবহ করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ রমজানকে কেন্দ্র করে আমরা ছোটখাটো যে ইবাদত করছি সমস্ত ইবাদতগুলো করার তৌফিক দান করো আজকে আলোচনায় যা কিছু আমরা জানলাম এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করো আমাদের প্রত্যেকটা ভাইকে আল্লাহ তুমি হজ উমরা করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ দান করে দাও বাংলা ইকরা একাডেমিক আল্লাহ তুমি কবুল করে নাও এবং আমাদের এই আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু